এই যে ভাই, দোকান বন্ধ করবেন বুঝি? হ্যাঁ দাদা, চলেই যাচ্ছিলাম। এই জল বৃষ্টির মধ্যে তেমন আর বেচা বিক্রি হবে না। আমার আবার একটু শ্বশুর বাড়ি যেতে হবে। তা আপনার কি লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তা বেশ। কিন্তু আমার যে কিছু সদাই কেনার ছিল। এই নিন দাদা আপনার সদাই। আমি আসিফ, এই ছোট্ট মুদিখানার দোকানটা চালাই। গত 5 দিন ধরে একটানা বৃষ্টি পড়ে চলেছে। দোকানে তেমন কোনো খদ্দেরও নেই। তাই ভাবলাম দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে শ্বশুরবাড়ি চলে যাব। মায়ের বড্ড অসুখ, বউকে নিয়ে কালই আবার বাড়ি ফিরতে হবে। দোকানটা বন্ধ করে ভাবলাম বাজার থেকে একবার ঘুরে যাই, যদি কিছু পাওয়া যায়। যাক, যা পেয়েছি একেবারে মন্দ নয়। এক হাতে মিষ্টি আর ইলিশ মাছ, আর অন্য হাতে ছাতা নিয়ে চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এই জল বৃষ্টির সন্ধ্যায় কোনো রিক্সা বা গরুর গাড়ি পাবো বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, একটু দাঁড়িয়েই দেখি, যদি কিছু পাওয়া যায়। কিছুক্ষণ পর দেখলাম একটা গরুর গাড়ি এদিকেই আসছে। এই যে ভাই, এদিকে এদিকে। কোথায় যাবেন বাপু? যাব তো বাজিতপুর গ্রামে। সেইখানে তো সন্ধ্যাবেলায় কোনো গাড়ি যায় না বাপু। ওদিকের রাস্তা খুবই খারাপ। আপনি সামনে তমালতলা পর্যন্ত যেতে পারবেন, তারপর বাকি পথটা আপনাকে হেঁটেই যেতে হবে। হেঁটে যেতে হবে? আচ্ছা চলো, বাকি পথটুকু না হয় হেঁটেই যাব। ঠিক আছে, উঠে বসুন। গরুর গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বা দেখা মিলছে বজ্রপাতের। কিছুক্ষণ পরে এসে পৌঁছালাম তমালতলায়। বাবু নামুন এবার, তমালতলায় এসে গেছি। সাবধানে যাবেন বাবু, ওই জঙ্গলে মাঝে মধ্যে সেখানে ডাকাত পড়ে, আর সাথে ইনাদের ভয় তো আছে। আর বট গাছের সামনে দিয়ে যাওয়ার সময় পিছন থেকে কেউ ডাকলে পিছনে ফিরেও তাকাবেন না, তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে। গরুর গাড়িটি আমার চোখের সামনে দিয়ে চলে গেল। হাতে মিষ্টি আর মাছ নিয়ে সামনের দিকে হেঁটে চলেছি। গাঢ় অন্ধকার এসে ঢুকে পড়েছে গাছপালা ঘেরা জঙ্গলে। এ সময় এখানে বিদ্যুতের দেখা মেলে না বেশিরভাগ দিন। তাই এখানকার জীবনযাত্রায় হারিকেন আর কুপিবাতি একমাত্র ভরসা। অন্ধকার ভেদ করছে গাছপালার ফাঁক দিয়ে। বিচ্ছিন্ন বাড়িগুলোতে হারিকেনের টিমটিমে আলো চোখে পড়ে থেকে থেকেই। পথের পাশে থেকে ভেসে আসছে একটানা ঝিঝি পোকার ডাক, কিংবা গাছের পাতার ফাঁকে নিশিজাগা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ। অন্ধকারের সাথে মিলেমিশে রাতের পরিবেশটাকে আরও ভৌতিক করে তুলেছে। চারিদিকে পানি থাকায় আধার নামলে লোকজন বাইরে বের হয় না তেমন একটা। কিছু সময় ধরে বাজারের লোক সমাগম থাকে, তারপর ধীরে ধীরে পাতলা হতে থাকে। অন্ধকার রাত একা একা ভয়ও করছে। আপন মনে হেঁটে চলেছি। হঠাৎ আমি পেছনে কিছু একটার আওয়াজ শুনতে পেলাম। ডাকাত ভেবে পেছনে তাকিয়ে দেখলাম কিছুই নেই। একটু আগে তো কিছু একটার আওয়াজ শুনতে পেয়েছিলাম। মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলাম। বেশ কিছুটা সামনে যেতেই আবারও পেছনে কিছু একটার আওয়াজ শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালাম আর ভাবলাম, আচ্ছা, এই লোকটা তো সন্ধ্যায় আমার দোকানে এসেছিল। ও দাদা, আপনি এখানে? আমার কথা শুনে উনি বললেন, হ্যাঁ আমি। কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন? সামনে আমার শ্বশুর বাড়ি, সেখানেই যাচ্ছি। আমার বাড়ি সামনের গ্রামে। চলুন একসাথে যাই। চলুন চলুন, যাওয়া যাক। লোকটার কথা শুনে একটু স্বস্তি এলো। যাক বাবা, কথা বলার মতো একজন সঙ্গী তো পাওয়া গেল। লোকটার সাথে কথা বলতে বলতে হেঁটে চললাম। দূরের বাড়িগুলো আর বড় বড় গাছপালা মনে কেমন যেন একটা ভয় ধরিয়ে দিচ্ছে। পুকুরের দুই পাশে ছাড়া বাড়িগুলোর দিকে তাকাতেই ভেতরে কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। কেবলই মনে হচ্ছে ওখানকার ঘুটঘুটে অন্ধকার ভেদ করে এখনই বেরিয়ে আসবে যেন ভূতের দল। কিছুক্ষণ পর পর প্যাঁচার ডাক ভয়ের মাত্রাটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে।
আচ্ছা, বলছি রাস্তাটা নাকি ভালো নয়, মাঝে মধ্যে নাকি এখানে ডাকাত পড়ে। আপনি কি কিছু জানেন এই বিষয়ে? তা ঠিকই বলেছেন, সামনের রাস্তাটা সত্যিই ভয়ানক। দুজন কথা বলতে বলতে হেঁটে চললাম। হঠাৎ করে পাশে থাকা লোকটি বললেন, আচ্ছা আপনি যান, সামনে আমার বাড়ি, আমি আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আর বেশি দূর নেই, মিনিটখানিক হাঁটলেই শ্বশুরবাড়ি পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে দেখলাম সামনে বড় দুটো বটগাছ। সেই বটগাছের পাশে আসতেই বাতাসে একটা কণ্ঠ ভেসে এলো। আসিফ, ও আসিফ, কোথায় যাচ্ছিস তুই? কে 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 কথা বলে? ওর হাতে থাকা মাছটা আমার যে খুব পছন্দ হয়েছে, মাছটা আমায় দিয়ে জানা। ঠিক তখনই পেছন থেকে একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পেছনে ফিরে তাকাতে দেখলাম সেই লোকটা। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? চলুন চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। কিন্তু আপনি তো একটু আগেই বাড়ি চলে গেলেন, আবার ফিরে এলেন যে? বরং কোথাও যাবেন নাকি? সেটা না হয় বুঝবেন পরে, চলুন চলুন। কথা মতো সেখান থেকে হাঁটতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম লোকটা বেশ অদ্ভুত। মনে একটু সন্দেহ হলো। হঠাৎ করে আমার চোখ গেল লোকটার পায়ের দিকে। এ কি, ওনার পা উল্টো দিকে কেন? এটা দেখে ভয় কাঁপতে কাঁপতে বললাম, কে কে আপনি? আমার কথা শুনে সেই লোকটা হা হা করে হাসতে হাসতে বলল, পড়ে যায়। পরদিন সকালবেলা আমার জ্ঞান ফিরতে আমি দেখলাম আমার পাশে আমার শ্বশুর বসে আছে। শ্বশুর মশাই বললেন, রাতে তোমার কি হয়েছিল বাবা? বলছি, ভয়টাই পেয়েছিলে নাকি? হ্যাঁ বাবা, ভয় পেয়েছিলাম। তুমি এই রাতের বেলায় আসতে গেলে কেন? ভাগ্যিস বড় কোনো বিপদ হয়নি। এই রাস্তাটা ভালো নয়, খুবই ভয়ঙ্কর রাস্তা। ঠিকই বলেছেন বাবা, আমি হয়তো কোনো পিশাচের পাল্লায় পড়েছিলাম। যাক বাবা, প্রাণে বেঁচে ফিরেছি, এটাই অনেক।